জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্ম, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে সকালের সময়কে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলা হিসেবে গণ্য করা হয়। ঋষি মুনিদের মতে সূর্যোদয়ের আগের এবং পরের কিছু সময় আমাদের সারা জীবনের ভাগ্য নির্ধারণ করে। মানুষের জীবনের প্রতিটি কর্মই তার ভাগ্যের উপর প্রভাব ফেলে, আর সকালের কর্মগুলো সরাসরি আমাদের আর্থিক এবং মানসিক অবস্থার উপর প্রভাব বিস্তার করে। অনেকেই কঠোর পরিশ্রম করার পরেও জীবনে উন্নতির মুখ দেখতে পান না বা সঞ্চয় করতে পান না। এর প্রধান কারণ হতে পারে সকালের কিছু ভুল অভ্যেস, যা অজান্তেই ঘরের দারিদ্র্য এবং নেতিবাচকতা ডেকে আনে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব সকালে ঘুম থেকে উঠে কোন 5টি কাজ ভুলেও করা উচিত নয়। সংসারে উন্নতির জন্য সকালে কি করা উচিত, সকালে রান্নাঘরে করা কিছু মারাত্মক ভুল। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। 1. সকালে আয়না বা অন্যের মুখ দর্শন করা। শাস্ত্রমতে ঘুম থেকে ওঠার পর প্রথম যে বস্তুর উপর আমাদের দৃষ্টি পড়ে তা আমাদের অবচেতন মনে গভীর প্রভাব ফেলে। সারা রাত ঘুমের সময় আমাদের শরীরে যে ক্লান্তি ও নেতিবাচক শক্তি জমা হয় তা সকালে আমাদের চোখে মুখে স্পষ্ট থাকে। কেন আয়না দেখা নিষেধ? যখন আমরা ঘুম থেকে উঠেই আয়না দেখি তখন সেই নেতিবাচক শক্তি বা তামসিক ভাব আয়নার মাধ্যমে পুনরায় আমাদের চোখের ভেতর দিয়ে প্রবেশ করে। একে প্রতিফলিত নেতিবাচকতা বলা হয়। এর ফলে সারাদিন মেজাজ খিটখিটে থাকে এবং কাজে মন বসে না। শুধু নিজের মুখ নয়, সকালে ঘুম থেকে উঠে কারোর মুখ দেখাও অনুচিত বলে মনে করা হয়। বিকল্প প্রতিকার। শাস্ত্রের নির্দেশ হলো সকালে উঠে নিজের 2 হাতের তালু দেখা। একে করদর্শন বলা হয়। হাতের অগ্রভাগে লক্ষ্মী, মধ্যভাগে সরস্বতী এবং মূলে গোবিন্দ বাস করে। নিচের মন্ত্রটি পাঠ করে হাতের তালু ঘষে মুখে ছোঁয়ালে সারাদিন ইতিবাচক শক্তি বজায় থাকে। করাগ্র ওসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূল লেতু গোবিন্দ, প্রভাতে করদর্শন। 2. আগোছালো বিছানা ও বাসি কাপড়ের প্রভাব। অনেকে সকালে ঘুম থেকে উঠে বিছানা না গুছিয়েই রান্নাঘরে চলে যান বা চায়ের কাপে চুমুক নেন। এটি দারিদ্র্যকে আমন্ত্রণ জানানোর অন্যতম প্রধান কারণ। বাস্তু ও জ্যোতিষ ব্যাখ্যা। বিছানা হলো আরাম ও বিশ্রামের স্থান, যা চন্দ্র ও শুক্রের সাথে সম্পর্কিত। কিন্তু যখন বিছানা অগোছালো থাকে তখন সেখানে রাহুর প্রভাব বাড়তে থাকে। অগোছালো বিছানা বাড়িতে বিশৃঙ্খলা ও মানসিক অস্থিরতা তৈরি করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যারা বিছানা অগোছালো রাখেন তাদের কুণ্ডলিতে শনি ও রাহু অশুভ ফল দিতে শুরু করে, যার ফলে কাজে বাধা ও অর্থহানি ঘটে। করণীয়, ঘুম থেকে ওঠার সাথে সাথে বালিশ, চাদর ও কম্বল সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। সম্ভব হলে শোয়ার ঘরটি ধূপ দিয়ে শুদ্ধ করতে হবে। পরিষ্কার ও পরিপাটি সজ্জা মনে প্রশান্তি আনে এবং ধনের দেবী লক্ষ্মীর আগমনের পথ প্রস্তুত করে। 3. সকালে কলহ, ক্রোধ ও তীক্ষ্ণতা। সকাল হলো দিনের ভিত্তি। এই ভিত্তি যদি তীক্ষ্ণতা দিয়ে শুরু হয় তাহলে তার ফল শুভ হয় না। বাড়িতে সকালে চিৎকার, চেঁচামেচি বা অশান্তি
হওয়া মানে হলো সেই গৃহ থেকে মা লক্ষ্মীকে বিদায় দেওয়া। প্রভাব: সকালে ক্রোধ প্রকাশ করলে শরীরের কর্টিসল হরমোন বেড়ে যায়, যা উচ্চ রক্তচাপ ও মানসিক চাপের কারণ হয়। স্বাস্থ্যমতে যেখানে সর্বদা বিবাদ থাকে সেখানে অলক্ষ্মীর বাস হয়। সকালে বাড়ির সদস্যদের সাথে কর্কশ ভাষায় কথা বললে ঘরে নেতিবাচক ভাইব্রেশন তৈরি হয়, যা পরিবারের সদস্যদের উপার্জনের ক্ষমতায় বাধা সৃষ্টি করে। করণীয়: দিনের শুরুটা হাসি মুখে করার চেষ্টা করুন। পরিবারের ছোট্টদের আশীর্বাদ করা এবং বড়দের সম্মান জানানো উচিত। সকালে অন্তত 10 মিনিট মৌন থাকা বা ঈশ্বর চিন্তা করা মানসিক শক্তি বৃদ্ধি করে। 4. সূর্যোদয়ের পর দীর্ঘক্ষণ নিদ্রা ও অলসতা। সনাতন ধর্মে সূর্যকে জগতের আত্মা এবং শক্তির উৎস বলা হয়েছে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠাকে বলা হয় জীবনের জয়। অলসতা ও দারিদ্র: যারা সূর্যোদয়ের অনেক পর পর্যন্ত ঘুমান তাদের উপর মা লক্ষ্মী তুষ্ট হন না। বৈজ্ঞানিক দিক থেকে ভোরের বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে এবং ওজোন স্তরের প্রভাব আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। যারা সকালে দেরি করে ওঠেন তারা এই প্রাকৃতিক শক্তি থেকে বঞ্চিত হন। এর ফলে শরীরে অলসতা ও মেদ বৃদ্ধি পায়। অলস মস্তিষ্ক কখনো নতুন উপার্জনের পথ ভাবতে পারে না, যা শেষ পর্যন্ত দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। করণীয়: ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার অভ্যাস করা উচিত। যদি তা সম্ভব না হয় তবে অন্তত সূর্যোদয়ের আগে বিছানা ত্যাগ করা বাধ্যতামূলক। সকালে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করলে আত্মবিশ্বাস ও তেজ বৃদ্ধি পায়। 5. গৃহের অপরিচ্ছন্নতা ও এঁটো বাসন রাখা। অনেক বাড়িতে দেখা যায় রাতে এঁটো বাসন সকালে মাজার জন্য রেখে দেওয়া হয় বা সকালে ঘর ঝাড়ু না দিয়েই রান্না বান্না শুরু হয়। এটি বাস্তুশাস্ত্রের সবচেয়ে বড় ত্রুটিগুলির একটি। কেন এটি ক্ষতিকর? নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ নেতিবাচক শক্তি বা ডার্ক এনার্জি আকর্ষণ করে। রান্নাঘরকে লক্ষ্মীর ভাণ্ডার বলা হয়। সেই রান্নাঘর যদি সকালে অপরিষ্কার থাকে তবে গৃহের সদস্যদের স্বাস্থ্যহানি ঘটে এবং উপার্জিত অর্থ ওষুধের পেছনে ব্যয় হয়ে যায়। এছাড়া ঘরে ধুলোবালি ও মাকড়সার জাল থাকা মানেই হলো উন্নতির পথ রুদ্ধ হওয়া। করণীয়: রাতে ঘুমানোর আগেই কিচেন স্ল্যাব এবং বাসন পরিষ্কার করে রাখা উচিত। সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজা এবং বারান্দা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা উচিত। সম্ভব হলে জলে সামান্য নুন মিশিয়ে ঘর মুছলে অশুভ শক্তি দূর হয়। অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ: উপরে উল্লেখিত 5টি বিষয়ের বাইরেও আরও কিছু দিক রয়েছে যা ঘরে সমৃদ্ধি ধরে রাখতে সাহায্য করে। 6. প্রধান দরজার অবহেলা। বাড়ির প্রধান প্রবেশদ্বার হলো লক্ষ্মীর প্রবেশের পথ। সকালে উঠে দরজা খোলার পর দরজার সামনেটা জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। সদর দরজার সামনে জুতো স্যান্ডেল অগোছালো ভাবে রাখা দরিদ্রের লক্ষণ। প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন থাকলে অশুভ শক্তি বাধা পায়। 7. বিনা স্নান অন্ন গ্রহণ। অনেকে সকালে না ধুয়ে বা স্নান না করে খাবার খান। শাস্ত্রে বলা হয়েছে অপবিত্র অবস্থায় অন্ন গ্রহণ করলে তা শরীরের জন্য বিষ তুল্য হতে পারে। স্নান শরীরকে শুদ্ধ করার পাশাপাশি মনের জড়তা দূর করে। স্নান সেরে পূজা বা ধ্যান করে খাবার গ্রহণ করলে শরীরের সাত্ত্বিক শক্তি বৃদ্ধি পায়। 8. প্রাণীকুলকে তুচ্ছ জ্ঞান করা। সকালে যদি কোনো ভিক্ষুক বা কোনো প্রাণী যেমন কুকুর বা পাখি আপনার দ্বারে আসে তবে তাদের তাড়ানো উচিত নয়। পাখিদের শস্য দানা বা জল দেওয়া এবং গরুকে রুটি খাওয়ানো অত্যন্ত পুণ্যের কাজ। জীব সেবার মাধ্যমে গ্রহের দোষ কাটে এবং অর্থের অভাব দূর হয়। রান্নাঘর ও অগ্নির পবিত্রতা সমৃদ্ধির মূল চাবিকাঠি। গৃহের দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ হলো রান্নাঘরের আদর্শ স্থান। সকালে এই স্থানের পবিত্রতা রক্ষা করা মানেই হলো আপনার আর্থিক উন্নতির পথকে প্রস্তুত করা। 1. খালি উনুন বা গ্যাসের উপর খালি কড়াই রাখা। অনেকেই সকালে কাজ শেষ করার পর বা রান্না শুরু করার আগে গ্যাসের উপর খালি কড়াই বা হাঁড়ি রেখে দেন। বাস্তুমতে আগুনের উপর খালি পাত্র দীর্ঘক্ষণ রাখা অত্যন্ত অশুভ। এটি ঘরের সদস্যদের মধ্যে অভাব এবং ক্ষুধার উদ্রেক করে। মনে করা হয় খালি পাত্র আগুনের উপর থাকলে তা গৃহের ধন সম্পদকে দহন বা পুড়িয়ে ফেলে। করণীয়:
রান্না শেষ হওয়ার সাথে সাথে উনুন পরিষ্কার করে পাত্র নামিয়ে রাখুন। গ্যাসের ওভেন বা উনুন সর্বদা চকচকে পরিষ্কার রাখা উচিত। 2 সকালে আগুনের সাথে ক্রোধের প্রকাশ। অগ্নি হলো দেব শক্তি। সকালে রান্না করার সময় যদি গৃহিণী বা যিনি রান্না করছেন তিনি মনের রাগ, ক্ষোভ বা অসন্তোষ নিয়ে রান্না প্রস্তুত করেন, তবে সেই নেতিবাচক শক্তি অন্যের মাধ্যমে পুরো পরিবারের রক্তে মিশে যায়। একে বলা হয় অন্য দোষ। এই দোষের ফলে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাড়ে এবং উপার্জিত অর্থ অশুভ কাজে ব্যয় হয়ে করণীয়। সকালে অন্তত শান্ত মনে এবং পবিত্র চিত্তে রান্না শুরু করা উচিত। রান্নার সময় কোনো মন্ত্র বা ঈশ্বর চিন্তা করলে সেই খাবার প্রসাদে পরিণত হয়, যা গ্রহণ করলে শরীর ও মনে সমৃদ্ধি আসে। 3 লবণের পাত্র ও মশলার অযত্ন। লবণকে স্বাস্থ্যমতে চন্দ্র এবং শুক্রের প্রতীক মনে করা হয়। সকালে রান্নাঘরে গিয়ে দেখলে লবণের পাত্রে খোলা পড়ে আছে বা লবণ মেঝাতে ছিটিয়ে আছে, তবে সেটি সরাসরি অর্থের অপচয় নির্দেশ করে। লবণের অপচয় মানে ভাগ্যের লক্ষ্মীকে অপমান করা। করণীয়, লবণের পাত্র সর্বদা ঢেকে রাখুন এবং কাঁচের পাত্রে লবণ রাখা সবচেয়ে শুভ। সকালে প্রথম রান্নায় লবণ দেওয়ার সময় মনে মনে মা অন্নপূর্ণাকে প্রণাম জানানো উচিত। 4 প্রথম রুটি বা অন্যের উৎসর্গ। সকালে যখন প্রথম রান্না করা হয় তখন অনেকেই নিজে আগে খেয়ে নেন বা বাড়ির সদস্যরা খেতে দেন। শাস্ত্রে বলা হয়েছে সকালের প্রথম অন্নটি হলো অগ্নি, গাভী বা কোনো তৃষ্ণার্থ জীবের প্রাপ্য। করণীয়, প্রতিদিন সকালে প্রথম যে রুটি বা 1 মুঠো ভাত তৈরি হবে তা আলাদা করে তুলে রাখুন। এটি পরে গরু বা পাখিকে খাওয়ানো হলে ঘরের কুণ্ডলিতে থাকা গৃহদোষ কেটে যায় এবং দারিদ্র কখনো দরজায় কড়া নাড়তে পারে না। 5 রান্নাঘরে জল এবং আগুনের অবস্থান। বাস্তবতে জল অর্থাৎ বরুণদেব এবং আগুন অর্থাৎ অগ্নিদেব একে অপরের শত্রু। সকালে রান্নাঘরে যদি জলের কল চুইয়ে পড়ে লিকিং টাবে এবং তা আগুনের খুব কাছে থাকে, তবে সেই পরিবারে কখনো সঞ্চয় থাকে না। কল থেকে জল পড়া মানেই হলো ঘর থেকে লক্ষ্মী বেরিয়ে যাওয়া। করণীয়, সকালে উঠে নিশ্চিত করুন আপনার রান্নাঘরে কোন কল থেকে জল নষ্ট হচ্ছে কিনা। জলের আধার এবং আগুনের উনুনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। সমৃদ্ধি বৃদ্ধির বিশেষ উপায়। রান্নাঘরের এই বিষয়গুলোর পাশাপাশি সকালে আরও একটি কাজ করা অত্যন্ত ফলপ্রসূ। হলুদ জলের ছিটা। সকালে স্নান সেরে রান্নাঘরে প্রবেশের আগে সামান্য গঙ্গা জল বা হলুদ মিশ্রিত জল দরজায় ছিটিয়ে দিন। এতে বাইরের নেতিবাচক শক্তি রান্নাঘরে প্রবেশ করতে পারে না। লক্ষ্মীবাস মনে করা হয় চালের পাত্রে মা লক্ষ্মী বাস করেন, তাই সকালে চালের পাত্রটি যেন কখনো সম্পূর্ণ খালি না থাকে সেদিকে খেয়াল রাখুন। পাত্রে চাল শেষ হওয়ার আগেই নতুন চাল কিনে আনুন। রান্নাঘর যদি শুদ্ধ থাকে তবে সেই গৃহের মানুষের চিন্তা ধারা শুদ্ধ হয়, আর শুদ্ধ চিন্তাই একজন মানুষকে পরিশ্রমী এবং বুদ্ধিমান করে তোলে, যা দারিদ্র দূর করার একমাত্র উপায়। সকালের ডিজিটাল আসক্তি আধুনিক দারিদ্র্যের এক অদৃশ্য কারণ। বাস্তু এবং আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী সকালের সময়টি হলো নিজের অন্তরাত্মার সাথে সংযোগ স্থাপনের সময়, কিন্তু আমরা যখন ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া, ইমেল বা ইন্টারনেটের জগতে প্রবেশ করি তখন আমরা অজান্তেই নিজেদের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিই। এক মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ও সিদ্ধান্তহীনতা। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মস্তিষ্ক আলফা তরঙ্গে থাকে, যা অত্যন্ত শান্ত এবং সৃজনশীল। এই সময় ফোন হাতে নিয়ে ফেসবুক বা নিউজ স্ক্রল করলে মস্তিষ্কে হরমোনের সময় ভারসাম্য নষ্ট হয়। বিভিন্ন ধরনের তথ্য, বিশেষ করে অন্যের জীবনের জাঁকজমক বা কোনো নেতিবাচক খবর দেখলে মনের মধ্যে ঈর্ষা বা দুশ্চিন্তা জন্মায়। এর ফলে সারাদিন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোপ পায়। ব্যবসায়িক বা পেশাগত জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়ার অর্থই হলো আর্থিক ক্ষতি বা দারিদ্র। 2 রাহু কেতুর কুপ্রভাব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট বা বৈদ্যুতিক সরঞ্জাম রাহু গ্রহের কারক। সকালবেলাটি হলো সূর্যের সময়, সাত্ত্বিক সময়। এই সময় সূর্যের ইতিবাচক শক্তির বদলে রাহুর কৃত্রিম আলো বা তরঙ্গ গ্রহণ করলে কুণ্ডলিতে রাহুর নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায়।
রাহু ভ্রম এবং বিশ্রান্তি তৈরি করে। এর ফলে মানুষ বিশ্রান্ত হয়ে ভুল পথে অর্থ ব্যয় করে এবং ঘরে অভাব অনটন দেখা দেয়। 3 ব্রহ্ম মুহূর্তের শক্তি অপচয়। ভোরবেলা প্রকৃতি থেকে যে প্রাণশক্তি বা চি এনার্জি নির্গত হয় তা গ্রহণের পরিবর্তে আমরা যখন ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকি তখন আমাদের জীবনী শক্তি ক্ষয় হয়। এই সময়টি ছিল প্রাণায়াম, ধ্যান বা শারীরিক চর্চার, কিন্তু ডিজিটাল আসক্তির কারণে আমরা অলস হয়ে পড়ি। অলসতা হলো দারিদ্র্যের যমজ ভাই। এই যে ব্যক্তি সকালে নিজের শরীরের যত্ন না নিয়ে ফোনের পেছনে সময় নষ্ট করেন তার ভাগ্যক্রমে সংকীর্ণ হতে পারে। 4 পারিবারিক সংযোগ বিচ্ছিন্নতা। সকালে পরিবারের সদস্যদের সাথে কথা বলার বা তাদের সেবা করার পরিবর্তে ফোনে ব্যস্ত থাকলে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে। বাস্তুশাস্ত্র মতে যে ঘরের সদস্যদের মধ্যে হৃদয়ের টান থাকে না সেখানে লক্ষ্মী দেবী অবস্থান করেন না। ফোনের কারণে সকালের অমূল্য সময়টি নষ্ট হওয়ার মানে হলো আপনার কর্মজীবনের প্রস্তুতির সময়টি হারিয়ে ফেলা। এই অভ্যাস ত্যাগের উপায় ও প্রতিকার। ডিজিটাল দারিদ্র থেকে মুক্তি পেতে এবং ঘরকে সমৃদ্ধ করতে নিচের পদক্ষেপগুলো নেওয়া জরুরি। ডিজিটাল ফাস্টিং। ঘুম থেকে ওঠার পর অন্তত প্রথম 1 ঘন্টা ফোন, ল্যাপটপ বা টেলিভিশন থেকে দূর থাকুন। প্রকৃতির সাথে সংযোগ। ফোনের নীল আলোর পরিবর্তে সকালের নরম সূর্যের আলোর 2 চোখে লাগান। এটি আপনার দৃষ্টিশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবে। সৃজনশীল কর্ম। সকালে ফোন না দেখে ডায়েরি লিখুন বা সারাদিনের কাজের একটি পরিকল্পনা বা টু ডু লিস্ট তৈরি করুন। এতে আপনার সময় ব্যবস্থাপনা উন্নত হবে এবং আয় বাড়বে। সাত্ত্বিক সূচনা। ফোনের নোটিফিকেশনের শব্দের বদলে সকালে কোনো মন্ত্র বা শান্ত স্রোত পাঠ করুন। এটি ঘরকে পজিটিভ ভাইব্রেশনে পূর্ণ করে তুলবে। সকালবেলাটি আপনার সারাদিনের পুঁজি। এই পুঁজি যদি আপনি প্রযুক্তির পিছনে খরচ করে ফেলেন তবে দিন শেষে আপনার সাফল্যের ভাণ্ডার শূন্য থেকে যাবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, সূর্যোদয় পবিত্র সময়টি আপনি কেবল নিজের উন্নতি এবং আধ্যাত্মিক সাধনার জন্য ব্যয় করবেন। দরিদ্র কেবল ভাগ্যের লেখন নয়, এটি আমাদের অভ্যাসের ফল। উপরে আলোচিত বিষয়গুলো বিশ্লেষণ করে দেখা যায় যে শৃঙ্খলাই হলো সমৃদ্ধির মূল চাবিকাঠি। যে ব্যক্তি সকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে জগৎকে জয় করতে পারে। ঘর পরিষ্কার রাখা, মিষ্টি কথা বলা, সময় মতো ঘুম থেকে ওঠা এবং ঈশ্বর চিন্তা করা, এই সাধারণ কাজগুলোই আপনার ভাগ্য বদলে দিতে পারে। মনে রাখবেন, যেখানে শৃঙ্খলা, পরিশ্রম এবং ভক্তি থাকে সেখানেই সম্পদের দেবী মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। আজ থেকেই এই অভ্যাসগুলো বর্জন করুন এবং একটি ইতিবাচক সকাল উপহার দিন নিজেকেও নিজের পরিবারকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি করে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।